আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি বানাবো কাচ্চি। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আমি চিকেন দিয়ে ট্রাই করি। যদি ভালো হয় অথবা পারফেক্ট হয়, তাহলে নেক্সট টাইম থেকে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে বানানোর ট্রাই করব। যাই হোক, এরপর আমি মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আমি প্রায় 9টার দিকে মাংসটা ম্যারিনেশন করেছি। অ্যান্ড দেন আমি বাসমতি রাইসটা 11টার দিকে সকাল 11টার দিকে বাসমতি রাইসটা ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটু বেরেস্তা বানাচ্ছিলাম। তো 1 ঘন্টা পর আমি চালটা কুক করতে দিয়ে দিই। এই চালটা 80% হলে নামিয়ে ফেলবো। এরপর আমার বেরেস্তা করা শেষ। আর বেরেস্তা থেকে আমি 1/2% মাংসের মধ্যে দিয়ে দিই। আর মাংসটা এখন রান্না করব। মাংসটা 80% কি 90% হলেই উঠিয়ে ফেলতে হবে। মানে আমি ইউটিউব দেখে শিখেছি, তো ওইভাবে আর কি বানানোর ট্রাই করছিলাম। আর এইদিকে আমি একটু গরুর দুধের সাথে কালার মিক্সড করি, যেহেতু আমি জাফরান দেখেছিলাম সুপার শপে পাইনি, তাই আমি আর আনতে পারিনি। তো আমি একটা ফুড কালার ইউজ করেছি, গরুর দুধের সাথে মিক্সড করে দিয়েছি। এরপর আমার মাংসটা যখন কষানো শেষ, আমি আলু দিয়ে দিই। আলুর সাইজটা বড় করে দিয়েছি, যেহেতু কাচ্চির আলু একটু বড় করে দেওয়াই ভালো। অ্যান্ড দেন আমার বাসমতি রাইসটা 80% কুক করা হয়ে গেছে। এরপর আমি এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিই, যাতে ভাতের মারটা ঝেড়ে যায় আর ভাতটা শুকনাই থাকে। এরপর এদিকে আমার মাংস হয়ে যাচ্ছে, যেহেতু আমি আলু একটু দেরিতে দিয়েছি, তাই আমার একটু লেট হচ্ছে। এরপর আমার মাংস রান্না করা শেষ। আর আমি এদিকে তাওয়া দিয়ে দিই। তাওয়ার উপরে মাংসের হাঁড়িটা রাখি। এর উপরে হচ্ছে আমি লেয়ার দিব এখন। আগে বাসমতি রাইসটা, আগে ছিল চিকেন, এরপরে বাসমতি রাইস দিই, তার উপরে দিই একটু বেরেস্তা, এর উপরে আবার রাইসটা দিই, তার উপরে আবার বেরেস্তা দিই। এরপর আমি ফুড কালারটা ইউজ করি। ফুড কালারটা না দেওয়াটাই বেটার। আমি যেহেতু ফার্স্ট টাইম একটু বেশি এক্সাইটেড, আমার মনে হয়েছে একটু ফুড কালার দিই, মানে কালার ভালো লাগে, যেহেতু আমি সাফরান পাইনি তাই। বাট ফুড কালারটা স্কিপ করা ভালো, এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয়। এরপর আমি আটার ডোটা বানিয়েছিলাম, সেই আটার ডো দিয়ে দিই, যাতে এতটুকু হাওয়া ভিতর থেকে না বের হয়। দমে দিয়ে দিই আমি। প্রথম 5 মিনিট একটু হাই হিটে দিই, এরপরে লাস্ট 10 মিনিট একটু লো হিটে দিই। ব্যাস 15 মিনিটে হয়ে গেল আমার কাচ্চি। এটা চিকেন দম বিরিয়ানিও বলা যায়। আমি কাচ্চি স্টাইলে রান্না করেছি, দুইটাই সেম। যাই হোক, আমার এত বেশি স্যাটিসফাইড লাগছিল, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। অ্যান্ড দেন এবার টেস্ট করার পালা। যদিও নিজের রান্না নিজের কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু অপূর্ব নামাজে গিয়েছে, ও নামাজ থেকে আসলে তার থেকে রিভিউ নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমি এবার কাচ্চিটা মিক্সড করছিলাম, পরে ভাবলাম যে না, পুরোটা মিক্সড করব না, 1/2% মিক্সড করি, মাশরাফকে খাইয়ে দিব। আর দেখতে খুবই সুন্দর হয়েছে। এরপর আমি মাশরাফের জন্য একটা চিকেন লেগ পিস, সাথে একটা আলু আর রাইসটা নিয়ে নিই। এরপর ওকে খাওয়ালাম। ও তো কাচ্চি এমনিতে অনেক বেশি লাইক করে, আর ও আমার হাতের এই কাজটাকে খুবই পছন্দ করেছে। ওকে আগে আগে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ওপরে আমাদের খাওয়ার সময় ডিস্টার্ব করে, তাই। এরপরে আমরা দুজন নিয়ে নিলাম। আর অপূর্বকে বললাম যে রিভিউ দিতে কেমন হয়েছে। তো সে বললো যে সে একটা বাইট নিয়ে তারপরে জানাবে। আর এদিকে সেও একটু ফটোশ্যুট করছিল। এরপরে সে একটা বাইট নিল। বাইট দিতে এক্সপ্রেশন দিতে গিয়ে সে উল্টাপাল্টা এক্সপ্রেশন দিচ্ছিল, পরে আসলটা দিল। যাই হোক, পুরোপুরিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস। আল্লাহ হাফেজ।